নোংরা নোংরা কমেন্টস, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা কি বোঝেন একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে আপনারা কোয়েশ্চেন করতেছেন? এতটাও ভয় দেখানো কাউকে উচিত না যে ভয়ই মরে যায়। এই রোদের মধ্যে রোজা রেখে সবাই এখানে দাঁড়িয়েছি না, সেটা তো বাচ্চা মানুষ। আসিয়ার যেই ছবিটা আপনারা দিয়েছেন সেখানে আমরা তো মিডিয়ার মানুষ, আমরা তো অনেকের কাছে আমরা দূরও মিডিয়ার, এরা তো খারাপ। আসিয়া একটা বাচ্চা মেয়ে, তার ছবিটা আপনারা এরকম ভাবে দিয়েছেন এবং সেই ছবির নিচেও এত নোংরা নোংরা কমেন্টস, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা কি বোঝেন একটা ছোট বাচ্চা মেয়ে কি নিয়ে আপনারা কোয়েশ্চেন করতেছেন? মানে ছবিটা আপনারা কিভাবে দিচ্ছেন এবং ওই ছবিটার মার্ক জোনটা কোথায়? আপনারা এটা করবেন না প্লিজ, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই জিনিসটা করবেন না। ওই যে আসিয়ার এর সাথে এই কাজগুলো করেছে তাদের ছবিগুলো কিন্তু আপনারা কেউ এরকম ভাবে ভাইরাল করছেন না, তাদের ছবিগুলো আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আসলে ফোকাসে যাকে হচ্ছে যে মিডিয়া যেটা দেখতে যাচ্ছে সেটা আমি বুঝতেছি, কিন্তু একটা মেয়ের বিষয় তো তার মা বাবারও খারাপ লাগছে। যেটা হয়ে গেছে মানুষ একটা ভুলার চেষ্টা করে, রিকভার করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটার একটা জিনিস ওইটা কেন সবার ছবিগুলা না দেওয়া উচিত? মানুষ জানছে যে ভালো কথা, কিন্তু যতটুকু হোক এটা অ্যাভয়েড করা উচিত। চেহারায় একটা স্টিকার দিয়ে দেওয়া উচিত, আমাদের জানার অধিকার আছে, বাট এগুলো দিয়ে দিলে ভবিষ্যতের জন্য তাদের জন্য ভালো। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে ফাঁসি, আর যদি না হয় সবার সামনে, আমার মনে হয় সবার সামনে তাদেরকে এনে দেয়া। সরকার যেরকম এটা করুক, 1-2 জনের সাথে এটা করলে মনে হয় যেটা আমাদের ভয় পেয়ে যাবে। কারণ হচ্ছে সামনে অন্যায়টা সামনে যদি চোখে মানুষ দেখে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। আর একটা বিষয় যে আসিয়ার ছবিটা সবসময় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে, কিন্তু ধর্ষকদের ভিডিও ছবি বা তার ফ্যামিলির ভিডিও দেওয়া হচ্ছে না কেন? সেটা আসিয়া তো একটা মেয়ে, তার তো ভবিষ্যৎ, সে বড় হবে, তার বিয়ে শাদী হবে, তো এগুলো ছবি যে দেওয়া হচ্ছে তার ভবিষ্যতের জন্য এটা কি? কিন্তু ধর্ষকদের ছবি, তার ফ্যামিলির ছবি, কারোর ছবি দেওয়া হচ্ছে না। ধর্ষকের ছবি দাও বা না দাও আমার সেটা বলবো না, কিন্তু যে ধর্ষিতা তার ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে অ্যাভয়েড করা উচিত। হয় কি আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এতটাও ভয় দেখানো কাউকে উচিত না যে ভয়ই মরে যায়। ভয় মরে গেছে দেখেই আজকে আমরা সবাই এই রোদের মধ্যে রোজা রেখে সবাই এখানে দাঁড়িয়েছি। শুধুমাত্র এক আসিয়ার জন্য না, এরকম অনেক আসিয়া আছে, শুধুমাত্র ওই যে 60 বছরের সেই বৃদ্ধ মহিলা বা মায়ের জন্য না, এরকম আরো অনেক মায়েরা আছে, এরকম অনেক মেয়েরা আছে, এরকম অনেক গৃহবধূরা আছে, তাদের সবার জন্য এখানে দাঁড়িয়েছে। ভয় ভাই এখন আর আমাদের সেই ভয়টা কেটে গেছে। ওই যে মানে আপনি যখন না ভয় দেখাবেন, আর কত ভয় দেখাবেন? ভয় দেখাইতে দেখাইতে মানুষের কিন্তু ভয় কেটে যায়। আর ভয় যদি এখন তো একটু একটু কাটা শুরু হয়েছে, যদি একবার পুরো ভয় কেটে যায় ধর্ষকদের কি হবে একটাবার ভেবে দেখেন তো। একটা প্রবাদ আছে না, বাঘ আসতেছে, বাঘ আসতেছে, মানুষ ভয় পাচ্ছে, কিন্তু বাঘ